আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ফারহাস ফুটার। আজ আমি আপনাদের সাথে অনেক সহজ আর মজাদার বিকেলের নাস্তা রেসিপি বা টিফিন রেসিপি শেয়ার করছি। তাহলে চলুন দেখে নেওয়া যায়। মিক্সিং বলে দিয়ে দিচ্ছি এক মাপ দিয়ে সুজি আর পানি। সুজি আর পানির মাপটা কিন্তু একরকমই রাখতে হবে। ভালো করে মিশিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি 1/4 কাপের মতো বেসন। বেসনটা দেওয়ার পরে আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়া হয়ে গেলে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। বাড়িতে বেসন না থাকলে এর পরিবর্তে এই রেসিপি কিন্তু আপনারা ময়দা দিয়েও তৈরি করতে পারেন। তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, টমেটো কুচি, আলু কুচি, গাজর কুচি, পেঁপে কুচি আর ধনিয়া পাতা কুচি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি কিন্তু এখানে দিতে পারেন। সবজিগুলো গ্রেটার দিয়ে গ্রেট করে নেওয়ার পরে যে পানিটা আছে সেটা কিন্তু আমি ঝরিয়ে নিয়েছি। মিশানো হয়ে গেলে এখন আমি আবারও 1/4 কাপের মতো পানি দিয়ে দিচ্ছি। এর বেশি আর পানি দিব না। পানি দেওয়ার পরে আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে। এর আগে কিন্তু আমি অনেক ইফতার রেসিপি বা বিকালের নাস্তা রেসিপি শেয়ার করেছি। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওগুলো দেখে আসতে পারেন। সব উপকরণগুলো যখন মিশানো হয়ে যাবে তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণের পরিমাণটা আপনারা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। হলুদের গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া, জিরা ধনিয়ার গুঁড়া, চাট মশলার গুঁড়া, সাদা গোলমরিচের গুঁড়া, আদা রসুনের গুঁড়া। বাড়িতে আদা রসুনের গুঁড়া না থাকলে আপনার আদা রসুন বাটাও কিন্তু এখানে সামান্য পরিমাণে দিতে পারেন। সবশেষে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। দেওয়ার পরে আবারও সব উপকরণগুলো কিন্তু মিশিয়ে নিতে হবে। বাচ্চাদের স্কুলের টিফিনে দিতে চাইলে ঝালের পরিমাণটা কম করে নেবেন। এক্ষেত্রে কাঁচামরিচ কুচিটা বা চিলি ফ্লেক্স বাদ দিতে পারেন। সব উপকরণগুলো আবারও ভালো করে মিশানো হয়ে গেলে সবশেষে দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। দেওয়ার পরে আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে। বেকিং পাউডারটা আপনারা চাইলে নাও দিতে পারেন। ভালো করে মিশানো হয়ে গেলে এখন 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। 10 মিনিট পরে প্যানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের তেল আর সাদা তিল। আর চুলার জাল একদম কম করে দিয়ে কিন্তু ভেজে নিতে হবে, না হলে উপরে দেখলে মনে হবে হয়ে গিয়েছে আর ভেতরে কাঁচা থাকবে। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ব্যাটার আর একটু গোল করে নিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 2 থেকে 3 মিনিটের মতো। বেশি করে তৈরি করতে চাইলে পরিমাণগুলো কিন্তু বাড়িয়ে নিতে পারেন। আর আমি তো ছোট ছোট করে ভেজে নিয়েছি, আপনারা চাইলে কিন্তু এর থেকেও আরও বড় করেও ভেজে নিতে পারেন। এক পাশে ভাজা হয়ে গেলে আরেক পাশ উল্টিয়ে দিচ্ছি। দুপাশে আমি ভালো করে ভেজে নিয়েছি। আর ভালো করে ভেজে নেবেন একটু সময় নিয়ে, না হলে কিন্তু ভাজা ঠিক মতো না হলে ভেতরে কাঁচা থাকবে। এভাবে সবগুলো ভেজে নেওয়ার পরে একটা প্লেটে সাজিয়ে নিচ্ছি। এই তো তৈরি হয়ে গেল অনেক সহজ আর মজাদার বিকেলের নাস্তার রেসিপি বা টিফিন রেসিপি। বাসায় থাকা অল্প কিছু উপকরণ দিয়ে খুব সহজে এই রেসিপিটি তৈরি করতে পারেন। তৈরি করা যেমন সহজ, খেতেও কিন্তু ভীষণ মজার। বিকেলের নাস্তায় বা বাচ্চাদের স্কুল টিফিনে ঝটপটভাবে এই রেসিপিটি তৈরি করে দিতে পারেন। রেসিপিগুলো ভালো লেগে থাকলে আমার ইউটিউব চ্যানেল ফারহাস ফুড আর্ট ফলো করে দিতে পারেন আর ফেসবুক পেজটিও কিন্তু ফলো করে দিতে পারেন। তাহলে আজ এতটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।